খেতে দিবে কে বা দিবে মুখে চুমা গর্ভে এতিম পিতা হারা মাও গেল চলে রে আরশের পায়া হিলে রে আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সরজমিনে এমনি করে কান্না করতেছেন দাসী চিন্তা করেন কিভাবে কি হবে আল্লাহ পাক ফেরেশতা পাঠিয়ে দিলেন ফেরেশতা এসে আপনার কিনা আম্মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার দাফন কাফনের কাজ সমাধা করেছেন মাজার যেখানে হয়েছে ওই মাজারের জায়গাটার নাম হলো মাকামে আবওয়া কি নাম বললাম মাকামে আবওয়া इधर रास्ता इधर और उधर उधारे হলেন আব্বাজান ইধারে হলেন আম্মাজান আব্বাজি আমার দাসী উম্মে আয়মান আমার নবী পাককে নিয়ে বাড়িতে আসছেন বাড়িতে আসার পথে উম্মে আয়মান চিন্তা করতেন রাস্তায় বাজার আম্মা আমেনা কোথাও যেতেন বাড়িতে যখন আসতেন শ্বশুর আব্বার জন্য কিছু না কিছু খাবার নিয়ে যেতেন আমি যদি আজকে খালি হাতে যাই তাহলে আব্দুল মুত্তালিব হয়তো বলবে আমার আমেনা যদি থাকতো খালি হাতে বাড়ি আসতে পারতো না আমার জন্য কিছু না কিছু নিয়ে আসতো আব্বাজি আমার হযরতে আব্দুল মুত্তালিব হয়তো ব্যথা পাবে তাই আমার নবী পাককে বলেন মুস্তাফা আমি ওই দোকান থেকে আসি আমার নবীকে দাঁড় করিয়ে দিয়েছেন এমন সময়তে চলে গেলেন উনি একটু দূরের দিকে দূরে সেই দোকানটা নবী আমার ওইখানে দাঁড়িয়ে আছেন ওই রাস্তা দিয়ে ঘোড়ার পিঠে করে আবু জাহেল যাচ্ছে বাবা আবু জাহেল যখন রওনা দিয়েছে রাস্তা দিয়ে যেতে যেতে আমার নবী পাককে দেখে থমকে দাঁড়িয়ে গেছে এই বাচ্চাটা তো আমার দেখা বাচ্চা আমাদের এলাকার বাচ্চা কি নাম আব্দুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্বাজি আমার আবু জাহেল বলেন ঠিক আছে সঙ্গে সঙ্গে আমার নবীকে তুলে নিয়েছে তার ঘোড়ার উপরে আবু জাহেল আগে আমার নবী হলেন পিছে আবু জাহেল ঘোড়াটাকে মারতে চায় বলছে চলো আগে কিন্তু ঘোড়া চলে না বাবা মেরে মেরে আপনার কিনা ঝাঁঝরা করে দিয়েছে আবু জাহেলের রাগী মানুষ রাগটা অতি বেশি যখন ঘোড়াকে মারতেছে ঘোড়া চলে না ঘোড়া বলতে চায় মালিক জবান ফিরিয়ে দিন আমি একটু আবু জাহেলের সঙ্গে কথা বলি আবু জাহেলের সঙ্গে কথা বলি হে বাবাজি আমার অবলা ঘোড়া কথা বলেছিল আবু জাহেল যার ওসিলাতে আমি ঘোড়া জীবন পেয়েছি ওই রহমতে ভরা নবী আল্লাহর হাবিবকে বিয়াদবি করে তুমি পিছনে বসিয়ে নিজে আগে বসেছো আমাকে চলতে বলতেছো আমি যদি মারাও যাই মরও যাই তাতে রাজি আমার নবীর কিঞ্চিত বিয়াদবি সইব না অবলা জীব নবী চেনে আপনি হয়তো বলবেন আমিনুদ্দিন ভাই কি কথা বলতেছেন এ বাবাজি আপনি যদি কখনো মদিনা মুনাওয়ারাতে যান বাবু সালাম দিয়ে আপনি ঢুকবেন বাবু সালাম দিয়ে ঢুকে আমার নবী পাকের রওজার কাছে যাবেন দেখবেন ওখানে উপরে লেখা আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون জোরে বলুন না সুবহানাল্লাহ আব্বা আমার আল্লাহ পাকের কোরআন থেকে আমরা এতটাই প্রমাণ পাই মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার নবী পাকের কিঞ্চিত পরিমাণ বিয়াদবি করতে নিষেধ করে দিয়েছেন আল্লাহ পাক সহ্য করতে পারে আল্লাহ যে রব আমার নবীর বিয়াদবি সহ্য করতে পারে আল্লাহ ওই রবের সৃষ্টি ওই ঘোড়া নবীর ওসিলাতে জীবন পেয়েছে সে কেমন করে আপনার কিনা সহ্য করবে তাই বলি খুনি গ্রামের মানুষ হয়ে তুমি নবী চিনতে পারোনি কিন্তু অবলা জীব নবী চিনতে পেরেছে আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা নূরে হক কি জলवों ने दिल को जगमगा डाला
हक की जलवों ने जोरे हवे दीने मुस्तफा तेरी आबरू बचाने को दीने मुस्तफा तेरी आबरू बचाने को फातिमा के बेटों ने घर का घर लुटा डाला नूरे हक की जलवों ने दिल को जगमगा डाला मुस्तफा की आमद ने कुफ्र को मिटा डाला जोरे बोलो ख्याल करें थर थरा गए सारे खौफ से हुए लरज़ा थर थरा गए सारे खौफ से हुए लरज़ा एक नन्हे असगर ने करबला हिला डाला एक नन्हे असगर ने करबला हिला डाला नूरे हक जलवों ने जोरे हवे ख्याल करें आ गया अगर जिद पर मुस्तफा का दीवाना आ गया अगर जिद पर मुस्तफा का दीवाना चीर कर समंदर में रास्ता बना डाला नूरे हक की जलवों ने जोरे बोल पड़ गई नजर जिस पर मेरे ख्वाजा संजर की पड़ गई नजर जिस पर मेरे ख्वाजा दहली की सुभान अल्लाह पड़ गई नजर जिस पर मेरे गौस खुलना का पल भर में साइल की किस्मत को बदल डाला नूरे हक की जलवों ने दिल को जगमगा डाला नूरे हक की जलवों ने उठ गया कलम जब भी मेरे आला हजरत का उठ गया कलम जब भी मेरे आला हजरत का नजदियों की साजिश को खाक में मिला डाला नूरे हक की जलवों ने अल्लाहुम्मा सल्ली अला वअला अली सय्यिदिना मौलाना मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम बाबारा रसूल करीम सल्लल्लाहु अलैहि वसल्लमेर उल्फात যাদের অন্তরে গেঁথে গেছে তারা অন্যরকম হয়ে গেছে, জীবনের পরোয়া করেনি।
কিন্তু যদি তার প্রিয় মানুষের সামনে, তার মাসুকের সামনে কেউ যদি কিছু বলেছে সহ্য করতে পারে, ঠিক কি না? আপনি যাকে ভালোবাসবেন তার নামে যদি কেউ কিছু বলে আপনি সহ্য করতে পারবেন, চাহে আপনার যদি সেটা সত্য হয় তাও আপনার ভালো লাগবে না শুনতে, আর মিথ্যা হয় তাও তার ভালো লাগবে না। একজন সাহাবিয়ার কথা আপনাদেরকে বলি, যার নাম হলো হযরত জানিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি আবু জাহেলের খাদমা ছিলেন, নবীর একজন সাহাবিয়া। এখন আবু জাহেলের সন্দেহ হয়েছে জানিরা কালেমা পড়ে নিল নাকি, আমাদের ধর্ম আমরা করি যাহা তা করতে চায় না, আর নবী পাকের নাম শুনে তো সবসময় আনন্দ মনোযোগ সহকারে শুনে, ব্যাপারটা জিজ্ঞাসা করছে কত চান, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি খুব ভক্তি ভরে আল্লাহুম্মা সাল্লি আলা হযরত জানিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবু জাহেলের খাদেমা, ডাক দিয়েছে আবু জাহেল, খাদেমা নাজিরা, ওগো জানিরা বলো বলো কি খবর, তোমার ব্যবহার তোমার চলাফেরা আলাদা মনে হয়, ব্যাপার কি, কলেমা পড়ছো? তা আবু জাহেল তো দুশমন, আমরা হলে মারির ভয় তো বলতো না না কলেমা পড়ি, আমরা না জিনিস। আমাদের যদি কেউ জিজ্ঞাসা করে আরে তুই এটা করেছিস সত্যি করে বলতো, না স্যার। আবু জাহেল যখন জিজ্ঞাসা করেছে তো ইনি নির্ভয়ে বলছেন, মুনিব আপনি যেটা সন্দেহ করছেন বাস্তব, আমি কালেমা পড়ে ঈমান নিয়ে এসেছি। আবু জাহেল তখন মানুষজনকে এক জায়গায় করে নিয়ে জানিরা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রতি আঘাত শুরু করে দিয়েছে। বাবা এত মার মারে, এত মার মারে, দেহ আপনার ঝাঁঝরা করে দেয়, মারতে মারতে একটা চোখ গাড়িয়ে দিয়েছে। বাবা চোখটা যখন তার গলে গিয়েছে, হযরত জানিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তবু কিছুই বলছেন না। বাবা আওয়াজ কখনো করেননি। বাবা আমার বয়স অনেক বেশি, অত কষ্ট সইতে পারে না, তবু কোনো কথা নাই। আল্লাহর ইশকে নবীর ভালোবাসাতে চুপচাপ সহ্য করে চলেছে। বাবা আমার রাস্তায় যখন বার হয় কোনো কাজে কর্মে, এলাকার লোক বলে দেখেছি, দেখ 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 জানিরা কে দেখ, কি আমাদের মাবুদের ডাকে না, তার খেলাফ গেছে, তার বিপরীত চলেছে, এখন আমাদের দেবতা তার চোখ কেড়ে নিয়েছে। এই বদনাম জানিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখেন, আমি করলাম এক আর এরা বলে আর এক। সঙ্গে সঙ্গে ঘরের ভিতরে গিয়ে একটা সেজদায় পড়ে গেছে। আল্লাহ মিথ্যা অপবাদ সহ্য করতে পারি না মালিক, যাহা কিছু বলে আগে আঘাত করেছে সইয়ে নিয়েছি, কোনো কথা প্রতিবাদ করিনি, কোনো উত্তর করিনি, কিন্তু এখন মিথ্যা অপবাদ দেয় আমি নাকি, আমাকে নাকি তাদের মাবুদ আমার চোখ জ্বালিয়ে দিয়েছে, তা কখনো সম্ভব নয়। আল্লাহ আপনার কুদরতি আমার দোয়া, আপনার কুদরতি কদমে আমার দোয়া, আমার আরজি, যে চোখ জ্বালিয়ে দিয়েছে ওরা, ওই চোখ আপনি ফিরিয়ে দেন, আমি যেন ফখর করে বলতে পারি যে না তোদের মাবুদ আমার চোখ নেইনি, আবু জাহেল নিয়েছে, আমার আল্লাহ আমাকে চোখ পুনরায় ফিরিয়ে দিয়েছে। যে যারে ভালোবাসে তার বদনাম সয় না। আব্বা আমার জানিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এইভাবে কাঁদছেন।
আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশকে কাঁদতেছেন, আব্বা আমার কান্না করি চলেছেন, আল্লাহ আমাকে চোখ ফিরিয়ে দিন। সোনা মানিকেরা আমার কাঁদছেন আর বলছেন, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, আমি দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। জোরে বলুন উম্মতি উম্মতি বলে কাঁদলেন নবী জীবন ভরে, উম্মতি উম্মতি বলে কাঁদলেন নবী জীবন ভরে, এখনো কাঁদিছেন নবী পাপী উম্মতের মায়ায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী। আপনাদের আওয়াজ সব কমে গেছে, জানি না, আমি অনেকদিন আসি না, সব ব্যাটারি এত লো কেন বুঝলাম। আমি জানি ধনী গ্রামটা হলো ওলি আল্লাহর মোহাব্বতের মানুষের বসবাসকারী গ্রাম, কিন্তু জানলাম বুঝলাম না যে ইশক গেল কোথায়, ये मोहब्बत গেল কোথায়। আব্বাজি আমার বড় দুঃখ লাগে যে ইশক করো, মোহব্বত করো, ইশক দেখা যায় না, কিন্তু আপনার ব্যবহারে, আপনার চলাতে, আপনার বলাতে মানুষ বুঝতে পারে নিশ্চিত ওই মানুষটা অমুককে ভালোবাসে, যার কারণে তার রঙে রঙে গেছে, তার মতো হয়ে গেছে। আব্বাজি আমার ভালোবাসা দেখানো যায় না, তবে ভালোবাসার বহির প্রকাশ হয় না, কথাতে, কাজে, কর্মে, ব্যবহারে ভালোবাসার বহির প্রকাশ পায়। আমরা ভালোবাসি বলে ভালোবাসার মতো আমরা চেষ্টা করি যে কতটুকু কিভাবে আমরা তরিকতকে আঁকড়ে ধরে চলব। এই নিয়ম নিজের ভিতরে রাখতে হবে, কারণ আপনার কবরে কেউ যাবে না বাবা, রাহমাতুল লিল আলামিন যাবে। আর হাসরে ওই মুর্শিদের সঙ্গে আপনাকে উঠতে হবে। দুনিয়ায় আপনি বলছেন না পীরে জান্নাতে নিতে পারে না, একদম জাহেলের দলেরা। আমি তো বহু আগে এদেরকে চ্যালেঞ্জ দিয়েছি, এরা কোনোদিন অ্যাকসেপ্ট করে না। বলে পীর জান্নাতে নিতে পারে, গাঁজাখোরেরা নেয় না। হক আল্লাহর ওলিরা তার মুরিদকে ধরে চেন বাই চেন ধরে রাসূলে পাকের কাছে মিলিয়ে দেবে না, নবীকে জান্নাতে ধরে ধরে। পীর নাকি জান্নাতে নিতে পারে না, কোরআনে তার প্রমাণ দিয়েছে। এরা এত দেখেন, আমি আমিনুদ্দিনকে গালি দিলে আমার যায় আসে যায় না, কিন্তু আমার নবীর শানে, মুর্শিদের শানে যখন কেউ কটূক্তি করে, পীর মানে আবার পীরের দুশমনী কথা বলে, সহ্য হয় না। আপনি খেয়াল করুন, আমি একটা উপমা আপনাদের কাছে দিচ্ছি। আবু জাহেল নবী পাকের কাছে হাতে পাথর নিয়ে এসেছে, এসে বলতেছে আপনি যদি নবী ও রসুল হয়ে থাকেন সত্যই, তাহলে আপনি মুঠোর ভিতরে কি আছে বলুন। আবু জাহেলের মতো কাফের, তার বিশ্বাস যারা রসুল ও নবী হন তারা বলতে পারেন। এই জন্য তো জিজ্ঞাসা করছে, তাহলে আবু জাহেল কাফের হয়েও জানে নবী যারা হন বলতে পারে, আর এই কলেমা পড়ে মুসলমান হয়ে বলছে নবী কিছু বলছে। যারা বলেন নাউজুবিল্লাহ, এই কলেমা পড়ার দরকার, নামাজ পড়ে লাভ কি? ওই নামাজ ওকে জাহান্নামে নিয়ে যাবে, ওই নামাজ ওকে জাহান্নামে নিয়ে যাবে। দেখবেন আমি আমার কথা বলিনি, নবী পাকের ক্ষমতা কত। একটা এক্সাম্পল দিচ্ছি, দেখেন বসিরহাট হুজুর তিনি তার কিতাবে লিখেছেন মেজে হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে
দারুল উলুম দেওবন্দ থেকে দুটি ছেলে ফারাগাত করে মানে মৌলবি হয়ে বাড়ি এসেছে। বাড়ি তাদের বাদইয়া থানার অন্তর্গত উত্তর 24 পরগনা জেলা। তারা দুটি সন্তান মানুষকে ফুরফুরায় যেতে দেখে তারা বলে, কোথায় যাচ্ছ? বলে ফুরফুরায়। বলে কি? বলে ওখানে শুনেছি আল্লাহর বন্ধু আছে তাই যাই। ওখানে কিচ্ছু নেই, ওখানে যাও কেন? না গো, অমুক জায়গায় অমুক হয়েছে তুমি জানো? এই পাশে যা আছে তারাগনিয়া, নাম শুনেছো তারাগনিয়া? এই তারাগনিয়ায় একজন আল্লাহর আবিদা মেহবুবা বান্দি ছিলেন, যার নাম ছিল আপনার কিনা শরীফা। হযরতে আব্বাস আলী রহমাতুল্লাহ আলাইহির বোন হাওড়া সরজমিনে শুয়ে আছেন। ওনারই নিজের বোন আরব দেশ থেকে এসেছিলেন। বাংলাদেশে যে আপনারা শুনেছেন আল্লাহর ওলির কথা, শাহজালাল, শাহপরান শুনেছেন, ওনাদের দিনের বেলায় তারা দেখা যেত। সুবহানাল্লাহ বলে। আজকের কথা এরকম হয়? তা ঠিক আছে, আমরা যাব। এরা দুইজন, আমি পুরো ঘটনা আপনাদের কাছে বলবো না, খালি ব্রেনকে ওয়াশ করছি আমি। আমার কথা অনেকে সইতেও পারে না, আমার যায় আসে যায় না, সত্য বলবো যতদিন বেঁচে আছে। এমন সময় এরা দুইজন বলছে, যদি কিনা সত্যি তারা আল্লাহওয়ালা হয়, আল্লাহর দেওয়া পাওয়া তাদের ভিতরে থাকে, আমরা শোল মাছ আর কাঁচকলা দিয়ে ভাত খাবো ওই ফুরফুরায় গিয়ে। এখন মেজে হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি তার ছেলে নুরুদ্দিনকে বলছে, বাবা রে বাজারে যা তো। জি, এই সকাল থেকে কিছু বললেন না, এই দুপুর বেলা আমি বাজার যাবো? ভালো করে বুঝবেন আমার কথাটা, হিংসা করবেন না বাবা। আপনি বোঝেননি বলি আমার প্রতি আপনার রাগ। আপনি বুঝতে পারেননি বলে রাগ, বুঝের গন্ডগোল, এসব কিছু না। একটু ভেবে দেখুন। এমন সময় ছেলে বলছে, কোথায় যাও? বাজারে যা। এই সময় বাজারে পাওয়া যায় কিছু, পাওয়া যাবে এই দুপুর বেলা? তাহলে যা রয়েছে কি আনতে হবে? কাঁচকলা কিনে আনবি আর শোল মাছ কিনে নেবে। শোল মাছ এখন বলছি, বাবা কোথায় পাবো? তা অমুক জায়গায় পাবো। আমার বক্তব্য হলো, কোথায়? শিয়াখোলার বাজারে পশ্চিম দক্ষিণ কোণে একজন মানুষ শোল মাছ নিয়ে বসে আছে। আমি গত রাতে ওই শিয়াখোলাতে জলসা করেছি। গত রাতে ফুরফুরাতে মাগরিবের নামাজ পড়েছি। কথা বুঝতে পেরেছেন? এশা হচ্ছে তাও ফুরফুরাতে আছে বিগত। আব্বা আমার হিসাব করে দেখুন, আমি এটাই বলতে চাচ্ছি, বিষয়টা হলো এটা যে মেজে হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহির ক্ষমতা বেশি না আমার নবীর ক্ষমতা বেশি? কথা বলে। নবীর ক্ষমতা কম মনে হয়, বেশি? আব্বা আমার নবী পাকের গোলামের 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 বলতে বলতে নিঃশ্বাস শেষ হয়ে যাবে। তারপরে গিয়ে যেখানে দাঁড়িয়েছেন সেখানে একজন আল্লাহর ওলির পাওয়া। ভালো করে বুঝলেন? আল্লাহর হাবিব তো দূরের কথা, রাসূলে পাকের সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন যে ঘোড়াতে করে উড়ে চেপে যেতেন, ওই ঘোড়া চলে যাওয়ায় যে বালু কোনা উড়ে যায়, ওই বালু কোনা থেকেও দাম কম একজন ওলির। নবী তো দূরের কথা, আমি বলিনি, না দেখাতে পারলে হাত কেটে নেব। একজন আল্লাহর ওলির পাওয়ার ওইখানে সাহাবী রাসূলেরা যে ঘোড়ায় উঠে চলে যাচ্ছেন, ওই ঘোড়ার ধুল, ওই ধুলের সমাতুল্য তারা হতে পারে। কত পাওয়া সাহাবী রাসূলের। একজন আল্লাহর ওলির ক্ষমতা থেকেও কোটি 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 গুণ বেশি পাওয়া আল্লাহ পাক আমার নবীকে দান করেছেন। এক কথায়
আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামদের দরবারের ভিক্ষা পেয়ে আউলিয়া হয়েছে। ভালো করে বুঝবেন, আবার বলছি আমি কথাটা, আমার কথা তো খালি ভুল ধরতে, আর আমি ভুলের মানুষ, যেহেতু ভুল হতেই পারে, তো আমার ভুলটা যদি ঠিক করে দেন আমি আপনাকে ওস্তাদ মানব, আর যদি আপনি না করেন আর হিংসা করেন তা আমি জানবো যে আসলে আমার প্রতি হিংসা। এ বাবা, আল্লাহর ওলি ভিক্ষা পেয়েছেন নবী পাক সাহাবায়ে রাসূল থেকে নাকি? বেরেন যদি আপনার না খোলে তো আমি বুঝাচ্ছি। আচ্ছা, আমরা যারা এখানে বসেছি সব কোন মাযহাবের লোক? হানাফি মাযহাবের লোক। এখানে তো আমরা কেউ শিয়া বসি, শিয়া আছি কি, কাদিয়ানি আছি, লামাযহাবি আছি, কোন দলের না, আমরা সব হানাফি মাযহাবের আহলুস সুন্নাত ওয়াল জামাতের দাবিদার, ঠিক কি না? সবাই, আমি সহ আপনারা, আমরা সবাই আহলুস সুন্নাত ওয়াল জামাত এবং হানাফি মাযহাবের দাবিদার। এই হানাফি মাযহাবের ইমাম যিনি, তিনি ভিক্ষা নিচ্ছেন হযরত ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আলাইহিস সালাম থেকে। দুনিয়ায় যত হানাফি মাযহাবের লোক সব ইমামে আজমের ভিক্ষা পেয়ে হানাফি। ভালো করে বুঝে নেবেন। আর ইমামে আজম আবু হানিফা, ঘটনায় আমি এর আগেও অনেকবার বলেছি, খেয়াল করেন। একদিন ইমাম আজমকে জিজ্ঞাসা করছেন, হুজুর আপনার বয়স কত? তো উনি বলছেন আমার বয়স হল 2 বছর। আর ওনার দাড়িটাই সাদা, ওনার বয়স তখন 70 বছর। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্বা আপনার বয়স কত? কত বয়স? 77, 88। আচ্ছা বলেন, ওই মানুষটাকে যদি আমি জিজ্ঞাসা করি আব্বা আপনার বয়স কত, উনি যদি বলে আমার বয়স 2 বছর, তা আপনার সবাই মনে করে ঠাট্টা করছে। ইমামে আজম হুজুরের বয়স যখন 70, জিজ্ঞাসা করছেন ভক্তরা, হুজুর আপনার বয়স কত? তো উনি বলছেন আমার বয়স 2 বছর। মুত্তাকিনেরা, ভক্তরা, মুরিদেরা বলে, হুজুর আপনি আমাদের সঙ্গে মজাক করছেন? পীর কি কখনো মুরিদের সঙ্গে মজাক করে? মজাক করিনি বাবা, সত্য বলছি, বাস্তব বলছি। হুজুর বুঝলাম না, একটু খুলে বলবেন। ইমামে আজম বললেন, বাবা 68 বছর আমি বেকার করে ফেলেছি। 2টি বছর ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলামি করতে পেরেছি। আর এই 2টি বছর আমার এই 70 বছরের মধ্যে সবথেকে সত্য জীবন হয়েছে। তাই আমি বলেছি আমার বয়স 2 বছর। আমি বুঝাতে চাচ্ছি আপনাদের, হানাফি মাযহাবের যত ওলি সব পেয়েছেন সাদকা ইমামে আজম থেকে। তাহলে ইমামে আজম পেয়েছেন ইমাম জাফর সাদিক থেকে, আর ইমাম জাফর সাদিক পেয়েছেন হযরত ইমাম বাকর হুজুর থেকে। ইমাম বাকর হুজুর পেয়েছেন ইমাম জয়নুল আবেদিন থেকে। ইমাম জয়নুল আবেদিন পেয়েছেন ইমাম হুসাইন থেকে। ইমাম হুসাইন পেয়েছেন ইমাম হাসান থেকে। ইমাম হাসান পেয়েছেন হযরত মাওলা আলী থেকে। আর মাওলা আলী পেয়েছেন নবী পাক থেকে। কি হইল? এগুলো ইসলামের সত্য ইতিহাস, আমাদেরকে জানানো হয় না। আমার মতো মৌলবি আপনাদের জানতে দেয় না। আমি বুঝাতে চাচ্ছি, তাহলে আল্লাহর ওলির থেকে নবীর ক্ষমতা যদি কেউ কম বলে তা বুঝে নিতে হবে ও হিংসাতে বলছে। কেন? 360টি মূর্তির থেকে এক আল্লাহর দিকে নবী ফিরিয়েছিলেন। তাই ভালো করে বুঝে নেন। আমি বুঝাতে চাচ্ছি, মেজে হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি
ফুরফুরার জমিনের থেকে শিয়াখোলা প্রায় 4 কিলোমিটার 4 কিলোমিটার রাস্তা, সেখানে বাজারে শোল মাছ নিয়ে একজন বসে আছে। এটা যদি দেখতে পান এবং বাদরিয়া থেকে এরা শোল মাছ আর কাঁচকলাতে ভাত খাবে, উনি যদি ওখান থেকে জানতে পারেন, এটা যদি তোমার বিশ্বাস হয়, আর আমরা আমার নবীর কথা যেই বলি আর তোমার গাদালা করে, কেন গাদালা করে? যেই বলতেছি তাহলে ফুরফুরা থেকে শিয়াখোলা দূরে অদৃশ্য, পিঠ পিছন থেকে গায়েব, তাহলে যদি পীর হয়ে গায়েবের খবর দেয় দিতে পারেন, আমার নবী হয়ে গায়েবের খবর দিতে পারেন না? আর যেই আমি এই কথা বলি তাহলে গায়েবের খবর মেনেছে। গায়েব একমাত্র আল্লাহ জানে। আচ্ছা, আল্লাহ দিলেও কেউ জানে না? এই হলো ধারণা মানুষের, বুঝতে পেরেছেন আব্বা আমার? তাহলে আবু জাহেল কাফের হওয়ার পরও তার ঈমান, তার বিশ্বাস, নবী যারা হয় তারা বলতে পারে। আর এই কলেমা পড়ে নামাজ পড়ে বলতে নবীরা বলতে পারেন না। আরে আমাদের মোহাব্বত দেখো, আমার তো নবী তো দূরের কথা, সাহাবী তো দূরের কথা, আমাদের পীর ও মুর্শিদ শাহ আলিমউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেন, আমার মুরিদেরা কি দিয়ে ভাত খায় তা আমি জানি। জোরে বলে, এই ঘুনি গ্রামে ওলি আল্লাহর গ্রাম, আগমনের গ্রাম, কখনো খান বাহাদুর আহসানুল্লাহ ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহির কদম মোবারকা পড়েছে, কখনো শাহ আলিমউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহির কদম মোবারকা পড়েছে, ওনাদের আওলাদদের কদম মোবারক পড়েছে। হে বাবাজি আমার, কখনো ফুরফুরা সরজমিনের মেজে হুজুর অথবা ছোট হুজুরের আলা আওলাদগণ বা ওনারা এই এতটা এলাকায় ওনাদের কদম পড়েছে, তাদের কদমের বরকত যে আমরা ওলি মাখা, আমরা ওলি মাখা হতে পেরেছি। কিন্তু বাবা আমার, এই যে নিজেদের মধ্যে একটা দ্বন্দ্ব ভাব আপনারা রেখেছেন কেন? পীর বলো সব এক। একটু খেয়াল করেন, আমাদের গোড়া যে আমাদের ওড়াহার থেকে খুলনা, খুলনার থেকে দিল্লি, আব্বা ওখানে কিন্তু মিল ছিল আমাদের সঙ্গে। এই যে যারা বলে আমরা বসিরহাট অবলম্বী বা ফুরফুরা অবলম্বী, ওনাদের আকাবির হলেন মাওলানা আশরাফ আলী থানভী, ওনাদের আকাবির হলেন ইসমাইল দেহলভী, ওনাদের আকাবির হলেন রশিদ আহমদ গাঙ্গুহি, ওনাদের আকাবির হলেন খলিল আহমদ আমবেঠি, ওনাদের আকাবির হলেন ইসমাইল দেহলভী। হ্যাঁ, আপনার কিনা এমন করে ওদের আপনার আকাবির অনেক, ইলিয়াস সাহেব তাবলীগ জামাতের প্রতিষ্ঠাতা, এনাদের আকাবির। আব্বা আমার হযরতে শাহ মহিউদ্দিন দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি সঙ্গে এবং ওনার আব্বা এবং ওনার দাদাজানদের সঙ্গে আমাদের আগে সব একই ছিল। যেদিন থেকে আশরাফ আলী থানভী কিতাব লিখেছে, রশিদ আহমদ গাঙ্গুহি কিতাব লিখে আমার নবীর শানে বিয়াদবি করেছে, সেদিন থেকে দিল্লিতে আজও গেল, কালও গেল, আজও পর্যন্ত আসা যাওয়া না। আমরা একই ছিলাম, বিয়াদবির কারণে এরা দূরে সরে গেছে। এই আকাবিরা আমার দাদা হুজুর করেন নাকি? ওই তরিকতে আশরাফ আলী, আমি যেটা বলছি বাস্তব, বাকায়দা মার্কেটে কিতাব বিক্রি হচ্ছে। এই তো আমি আগে বলে গেলাম, সামান্য একটা ঘোড়া আমার নবীর বিয়াদবি সহ্য করতে পারে না, তুই এত বড় আলেম হওয়ার পরে নবীর শানে এত বড় বিয়াদবি কথা লেখেন কেমন? এই জন্য আমাদের থেকে একটু মনোমালিন্য। আমরা বলি যারা বিয়াদবি করেছে আল্লাহ তাদের বিচার করবে, আমরা তাদের থেকে দূরে থাকবো, তাই আমরা দূরে সরে আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ আমরা সব সহ্য করতে পারি, আমরা আমার নবীর কিঞ্চিত পরিমাণ বিয়াদবি সহ্য করতে। কারণ কি? আল্লাহ পাক আল্লাহ তাআলা নিজেই করেননি, তা আমরা করব কেন?
নাকি বলে? বহু বক্তব্যের এ প্রসঙ্গে আছে। তবে আমি বুঝাতে চেয়েছি যে আবু জাহেলের মতো কাফের সে জানে যে নবী যারা হয় তারা বলতে পারে, তাই তো জিজ্ঞাসা মুঠোর মধ্যে কি আছে বলে। নবী পাক কথাটা ঘুরিয়ে উত্তর দিলেন, আমি উত্তর দেব না মুঠোর ভিতরে যারা আছে তারা উত্তর দেবে? জোরে বলে। কত বড় কথা যে আমি দেব না তোমার মুঠোয় যারা আছে তারা দেবে? যে আমি সামনে কে দাঁড়িয়ে আছি আমার বলতে হবে না মুঠোর ভিতরে কি আছে, তোমার মুঠোয় যারা আছে তারা বলবে আমি সামনে কে দাঁড়িয়ে আছি। আবু জাহেল ভালো করেই জানে যে আমার মুঠোর মধ্যে যারা আছে এরা জীবনে কথা বলতে পারে না। তারা কি পাথর? তারা কি? আচ্ছা, পাথরের কি জীবন আছে? নাই। কথাগুলো বোঝেন, পাথরে কিন্তু জীবন নাই। হায় হায় হায়। जब नजर रसूल की पड़ी कंकरियों को जिंदगी मिली, जब नजर रसूल की पड़ी कंकरियों में जिंदगी मिली, कत्ल करने आए थे उमर मुस्तफा से प्यार हो गया, ढल के मुस्तफा की इश्क में साहिबे जमाल हो गया, एक गुलाम काले रंग के हजरत बिलाल हो गया। কত সুন্দর কথা। নবী পাক খালি একবার নজর দিলেন, আর যে পাথরে জীবন ছিল না সে পাথরে জীবন এসে গেল। এ জীবন দেওয়ার মালিক কে? জোরে বলো। আল্লাহ। পাথরে তো জীবন নাই। আমার নবী পাক বলছেন আমি বলবো না মুঠোয় যারা আছে তারা বলবে। আমার নবীর এতটুকু কথা বলা সঙ্গে সঙ্গে ওই পাথরে জীবন এসে গেছে, এটা আমার নবী পাকের পাওয়া। গৌসে পাক মুর্দাকে কবরে গিয়ে ঠোকা দিয়ে মুর্দা জিন্দা করেছে। আমার দয়ার রাসূল জবানে বলেছেন পাথরকে কলেমা পড়িয়ে দিয়েছে। মুর্দায় জিন্দা জীবন ফিরে আসে আল্লাহর ওলির কারামে, পাথরে জীবন ফিরে আসে আমার নবীর কারামে। বললেই দিন শুধু উল্টা পাল্টা বলে। উল্টা পাল্টা বলি না, তোমার ব্রেনে ওই পোকা লেগেছে বার করো, কারণ তোমার কবরে আমিনউদ্দিন যাবে না, তোমার কবরে রাহমাতুল লিল আলামিন আগমন করবেন। তোমাকে কাজে লাগবে কবরে রাসূলে পাক, হাসরে রাসূলে পাক, মিজানে রাসূলে পাক, পুলসিরাতে নবী পাক, কাউসারে নবী পাক, জাহান্নামের গেটে নবী পাক, হাসরের মাঠে নবী পাক। আমি তো ওই নবীর প্রেমের কথা বলেছি, ওই নবীর ইলমের গায়বের কথা বলেছি, ওই নবীর ক্ষমতার কথা বলেছি। এগুলো বুঝবেন। এই দুনিয়াতে কেউ সঙ্গে যাবে না। কি যাবে? কি যাবে? প্রেম, ভালোবাসা, নিজের কর্ম আমল নামাটুকু নিয়ে আমাদেরকে নিজে যেতে হবে। হে বাবা বলে সঙ্গে কিছু যাবে না, এটা তো ঠিকই, কিন্তু কবরে তো একজন যাবেন যিনি আমাদের নবী। উনি আসবেন, আসবেন। হাদিস বলেছে, আমিনউদ্দিন বলিনি। কবরে জিজ্ঞাসা করা হবে এবং নবীকে দেখানো হবে, বলো এই নবী সম্পর্কে তোমার জীবনে কি ধারণা ছিল। সেই প্রশ্নটা কি? মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুলিন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই ব্যক্তি সম্পর্কে কি ধারণা যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাকুলু জীবন থাকতে, বেঁচে থাকতে কি ভাবতে, নবীকে কি বলতে। তা যারা বলে নবী কিছু জানে কিছু জানে না, অনেকে বলবো নবী যদি জানতেন
অদৃশ্যের সংবাদ। তাহলে কেন উনি উহুদের মাঠে যাবেন? কারণ উহুদে গেলে দাঁত ভেঙে যাবে। কেন যাবেন? হেলমেট ঢুকে যাবে, মাথা ফেটে কেন যাবেন? নবী কিছুই জানেন না, এটা যাদের ধারণা। নবী এটা জানতেন ওটা জানতেন না, এটা জানতেন ওটা জানতেন না, তাহলে তারা তো তাই বলবে। আর ফেরেশতা এটাই জিজ্ঞাসা করছে, দুনিয়ায় তোমার কি ধারণা ছিল নবী সম্পর্কে? এ বাবা, যারা দুনিয়ায় বিশ্বাস করেছে কিছু জানে কিছু জানে না, তারা তো ওই কথাই বলে। আর আমরা আমাদের পীরের কারাম আহলে সুন্নাত ওয়াল জামাতের ঘরে জন্ম নিয়েছি, আমরা এতটাই বিশ্বাস করি নবীকে, মাকানা আমা ইয়াকুন, দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত কিছুর জ্ঞান আল্লাহ আমাদের নবীকে প্রদান করেছে। এটা জানতেন ওটা জানতেন তাই এটা নয়, সমস্ত কিছু জ্ঞান আল্লাহ নবীকে দিয়েছেন। স্বয়ং আল্লাহ নবীর কাছে লুকিয়ে নেই, আল্লাহর দিদার নবী করেছেন, তাহলে আর কি লুকিয়ে থাকবে? আদম থেকে ঈসা নবী পর্যন্ত কোন নবী আল্লাহকে দেখেছে তো বলো? আবু জাহেল, ঠিক আছে, আমার মুঠোয় যারা আছে তারা বলুন, সঙ্গে সঙ্গে আমার নবী পাকের নজর পড়ে গেছেন যখন হাতের মধ্যে আওয়াজ আসছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আমার জওয়ান যুবক সোনামানিকেরা, ওই হাতের মধ্য থেকে আওয়াজ আসতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আবু জাহেলের হাতের মুঠোর ভিতরে আমরা 5টি পাথরের টুকরা রয়েছি। এখানে আরো একটা কথা ক্লিয়ার করেন, যদি নবী পাক জবানে বলতেন, হ্যাঁ গো আবু জাহেল, তোমার হাতের মুঠোর মধ্যে 5টি পাথরের টুকরা আছে, তা যারা নবীর দুশমন তারা এই কথা বলতো, এখন যারা তারা কথা বলতে বাধ্য হতো। ও যখন আবু জাহেল কথাতে তুলেছে, নবী দেখে নিয়েছে, আমার নবী তাদেরও জবান বন্ধ করে দিয়ে পাথর দ্বারাতে কলেমা পড়িয়ে দেখিয়ে দিয়েছে। আরে মানুষ তুমি সাক্ষী দিচ্ছ না, নবী পাথর নবী সাক্ষী দিচ্ছে। আব্বা আমার ভুল বুঝবেন না বাবা, সময় কারোর জন্য অপেক্ষা করে না, তাই আমাদের সাদা হয়ে গেল। নামাজ পড়তেছি, রোজা রাখতেছি, হজ করতেছি, ঘুমিয়েও আছি, নবীর দিওয়ানা বলে কাজও করছি। বাবা আমি থাকি বা নাই বা থাকি আপনাদের মাঝে, দাড়ি পেকে গেছে আমার, আমি খুব অসুস্থ লোক, তারপরেও বলছি, যখন বাড়ি রবিউল আউয়াল আসবে আপনি ওই দিনটা কাজ বন্ধ করে দেবেন। আমি বলিনি আপনাকে আমার ওখানে যেতে হবে, তবে আপনাকে অনুরোধ করব বাবা, নবী পাকের জশ্নে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার গ্রামে পালন করুন, মহল্লাতে পালন করুন। কি করবেন? ফজরের নামাজ আদায় করবেন, গোসল বানাবেন, নতুন পোশাক থাকলে ভালো, যদি না থাকে যেটুকু আছে ওটা ধোয়া আগে থেকে পরিষ্কার পরিচ্ছন্নতা করে নেবেন, একটা পতাকা হাতে নেবেন, আর আব্বা মা যদি থাকেন তাদের কদম বুসি করবেন, আর বলবেন আব্বা আম্মা দোয়া করেন, আজকের দিনের জন্য আমি নবীর মেহমান হয়েছি। কার মেহমান? নবীর মেহমান। জুলুসে যাব, নবীর জুলুসে যাব, মিছিলে যাব। অনেকে বেদাতের ফতোয়া দেবে, শিরকের ফতোয়া দেবে, তারা বেদাত ও শিরক বলে দুনিয়ায় ফতোয়া দিয়ে যাবে। আমরা আশিকে রাসূল আমাদের মিলাদুন নবী ও জশ্নে জুলুস চলেই যাবে। জোরে বলো বাবা, যদি আব্বা মা না থাকেন তো ওনাদের কবরটা জিয়ারত করবেন, করে আপনি শরীয়তের খেলাফ কাজ করবেন না। কথা বুঝতে পেরেছেন? এই যে অনেকে ডিজে বাজায়, মদ খায়, গাঁজা খায় আর বাজাতে বাজাতে যায়, এগুলো জায়েজ না। শরীয়ত সম্মতভাবে জশ্নে ঈদ মিলাদুন নবী পালন করুন নিজের গ্রামে। অনেকে বলবে বেদাত বেদাত, আরে আল্লাহ পাক নিজে করাচ্ছেন ফেরেশতাদের দ্বারাতে, আমরা কেন করব?
এজন্য বাবা আমি আপনাদের কাছে হাত ধরে বলি, পায়ে ধরে বলি, আমাকে ভালোবেসে লাভ নেই আব্বা, নবীকে ভালোবাসুন। যে যাকে ভালোবাসে তার আগমন দিনেও খুশি হয়, তার জিন্দেগিতে আমল করে নিজেকেও জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করে। ঠিক কিনা বলেন আব্বা আমার? আমি এতটাই বোঝাতে চেয়েছি, আল্লাহর ওলি যারা তাদের ভালোবাসুন, সম্মান করুন, আদব করুন, আল্লাহর ওলিদের মাজার জিয়ারত করুন, যত পারেন আসা যাওয়া করুন। আপনার মন চাইছে নলতা শরীফ